শুক্রবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তী। সে উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় এদিন এআইডিএসও সহ অন্যান্য আরও 3টি সংগঠনের যৌথ উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মূলত পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান, প্রতি বছরে একইভাবে কবিগুরু এবং বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উদযাপন করা হয় সংগঠনের পক্ষ থেকে। ঠিক এই বছরও তার ব্যতিক্রম হয়নি। অন্যান্য তিনি আরও বলে জানান, আগামী 6 জুন মুক্তধারা অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কবিগুরু এবং বিদ্রোহী কবিকে শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে, যেখানে প্রবন্ধ ও আবৃত্তি সহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 11ই জ্যৈষ্ঠ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার শ্রেষ্ঠ প্রতিনিধি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিবস। আমরা এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এর পক্ষ থেকে 3 সংগঠন যৌথভাবে প্রতি বছর আমরা এই মহান মানুষটির জন্মদিবস পালন করে আসছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই পোস্ট অফিস চৌমুহনীতে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সমবেত হয়েছি। আমরা 25 বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন থেকে শুরু করে 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনকে সামনে রেখে আমরা দীর্ঘ প্রোগ্রামে আমরা কর্মসূচি নিয়েছি। আগামী 6ই জুন মুক্তধারা হলে বিকেল 5টায় রবীন্দ্র নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা ছাত্র যুবকদের মধ্যে আমরা একটি প্রবন্ধ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং আর্ট কম্পিটিশনের আয়োজন করেছি। আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের চর্চা ছাত্র যুবক